ডোনাল্ড ট্রাম্প এই মেয়াদে ক্ষমতায় আসার পর এটি তাদের মধ্যে প্রথম সরাসরি বৈঠক হচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্পের এই যে চাওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা সে বিষয়টি এই আলোচনায় গুরুত্ব পাবে। কিন্তু যুদ্ধ তো হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলছেন যে তারা দুজন কিছুই করতে পারবেন না। মানে ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প যেসব সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তকে এখনই জেলেনস্কি বলছেন যে এগুলো মৃত সিদ্ধান্ত, এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হবে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই আলাপ আলোচনায় কি জেলেনস্কি, কিয়েভ, ইউক্রেন উপেক্ষিত হচ্ছে? জেলেনস্কিকে উপেক্ষিত রেখে একটা যুদ্ধবিরতির চুক্তি করা কি সম্ভব? এই আলোচনায় ইউরোপ কি উপেক্ষিত হয়ে যাচ্ছে? ইউরোপকে দূরে রেখে শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পক্ষে কি একটা যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছে যাওয়া সম্ভব?